কোরআনে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোকে মানুষ বিশ্বাস করা খুব কঠিন। যেমন মনে করুন, আবাবিল পাখি যে ওপর থেকে পাথর ফেলেছিল, মানুষ শয়ে শয়ে মারা গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের দ্বারাই চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মাঝখান থেকে রাস্তা তৈরি করেছেন। এই জিনিসগুলো মানুষ এখন বিশ্বাস করবে কি করবে না? কোরআনে রয়েছে ঠিকই, কিন্তু মানুষ এটাকে যদি পরীক্ষা করে, কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। কোনো মানুষ সে হাতের দ্বারাই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে না। কেউ এখন যদি পরীক্ষা করে যে আমি রাস্তা তৈরি করব, সে কিন্তু রাস্তা তৈরি করতে পারবে না। কারণ কারণ হচ্ছে এইগুলো অলৌকিক। তো আমরা এইগুলো কিভাবে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, এইরকম কথা কোরআনে অনেক রয়েছে যেগুলো আজকে আমরা বিশ্বাস করতে পারছি। যেমন মনে করুন, কোরআনে রয়েছে বিগ ব্যাং থিওরির কথা। পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল। কোরআন বলছে চাঁদের আলো নিজস্ব আলো নয়। কোরআন বলছে পানিচক্রের কথা, যেইগুলো 1450 বছর আগে মানুষ মনে করতো এই কথাগুলো আবার কি। কিন্তু বর্তমানে আজ বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পারছি যে না, বিগ ব্যাংটা সত্য, চাঁদের নিজস্ব আলো নয়। এখন পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে সমস্ত কথাগুলো 1500 বছর আগে বলা হয়েছিল, তখন হয়তো মানুষ এতটা বুঝতে পারেনি, কিন্তু আজ বিজ্ঞানের কল্যাণে মানুষ জানতে পেরেছে। আপনারাই বলুন, তখন যদি বলা হতো পারমাণবিক বোমার কথা, তখন কিন্তু মানুষ এটাকে নিয়েও হাসতো। কিন্তু আজ আমরা দেখছি যে আমাদের সামনে এটা নর্মাল, পারমাণবিক বোমা তৈরি হয়ে গেছে। তাহলে এটা তো আরো কঠিন। আর ওপর থেকে পাথর ফেলা এটা তো আরো সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা খালাকতা হাযা বাতিলা, আমি বেকার কোনো জিনিসকেই তৈরি করিনি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওমা কুন্না আনিল খালকি গাফিরিন, আমি আমার সৃষ্টি জগৎ থেকে গাফিল নয়, আমার সমস্ত কিছুই মনে আছে কোন কোন জিনিসটা কোথায় কি লাগবে। তাহলে যুক্তির কথা হলো এটাই, কোরআনে কারিমে যে সমস্ত বিজ্ঞানের থিওরিগুলো রয়েছে তার মধ্যে থেকে 80% সত্য হয়েছে। বাকি 20% রয়েছে যেটা বিজ্ঞান এখনো অতটা পরিমাণে উন্নত হতে পারেনি। যখন উন্নত হবে, বাকি 20%টাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করুন, বিজ্ঞান এখন জান্নাত বা জাহান্নাম নিয়ে কোনো তথ্যই দিতে পারে না। বিজ্ঞান এখনও ফেরেশতা সম্পর্কে কোনো কিছু কথা বলতে পারছে না। জিন সম্পর্কেও তারা সঠিকভাবে ধারণা দিতে পারছে না। আমরা আশা রাখি একটা টাইমে গিয়েও আল্লাহ চাইলে তারা এই তথ্যগুলোও আমাদের সামনে পরিষ্কার করে তুলবে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সমস্ত ঘটনাগুলো রয়েছে এইগুলো অলৌকিক, এবং আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত কাজগুলো মানুষের দ্বারাতেই করিয়েছেন, যেটা সম্ভব।